করে প্যানের চেনটাও লাগায় না আর কি। টুনটুনি দেখা যায় তারা কিনা আমারে নিয়ে রোস্ট করছে। সাতক্ষীরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে সমাজে নৈতিক অবক্ষয়, কিশোর কিশোরীদের চরিত্রহানি ও পারিবারিক অশান্তি বাড়ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম ও জেলা পুলিশ যৌথভাবে এক জরুরি বৈঠক করেছে। বৃহস্পতিবার 24 অক্টোবর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে অশ্লীল কন্টেন্ট উৎপাদন, সংরক্ষণ ও প্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সমন্বয়ক, বিভিন্ন থানার ওসি, স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অশ্লীল কন্টেন্ট তৈরির মাধ্যমে কিছু লোক রাতারাতি তারকা হওয়ার চেষ্টা করছে। এর ফলে সামাজিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে এমন কন্টেন্ট যারা তৈরি করে বা প্রচার করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন বলেন, জেলার বিভিন্ন স্থানে অশ্লীল কন্টেন্ট তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সমন্বয়ক এ ধরনের কন্টেন্টকে ঘিরে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গত 2 মাস ধরে সাতক্ষীরা জেলা অনলাইন ও অফলাইনে অশ্লীল কন্টেন্ট নির্মাণ রোধে আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। বিভিন্ন নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় পর্যায়ে আমরা একাধিক সচেতনমূলক বার্তা ও সচেতন নোটিশ প্রচার করছি। তবে দুঃখের বিষয়, এই সব প্রচেষ্টা করেও অশ্লীল কন্টেন্ট তৈরি বন্ধ হচ্ছে না। সম্প্রতি সাতক্ষীরা এলাকায় এক নারী পপি, তার ফেসবুক আইডির নাম পপি অফিসিয়াল, নিয়মিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভাষা ও অঙ্গভঙ্গিতে কন্টেন্ট প্রকাশ করছে। এতে কিশোর কিশোরী সহ সাধারণ দর্শকদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে এবং সাতক্ষীরার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদের প্রস্তাবনা, উক্ত ফেসবুক অ্যাকাউন্ট আইডি এবং সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং স্থানীয় পর্যায়ে যে কন্টেন্ট ক্রিয়েটর তাদের মনিটরিং এর আওতায় নিয়ে আসা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী প্রজন্মকে সুরক্ষা রাখতে আমাদের এই ধরনের কঠোর এবং কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। স্যার, আমাদের কার্যক্রম সবসময় চলমান থাকে স্যার। আমরা যখন এটা আমাদের নজরে আসে স্যার, আমরা তখন এগুলো দেখি স্যার। ম্যাক্সিমাম টাইম হয় কি স্যার, এর যখনই আমরা এর পিছনে লাগি স্যার, মেনলি অবজারভেশন করি বা লিঙ্ক গুলো নিয়ে আমরা কাজ করি, ওরা যখন বুঝতে পারে যে কোনো ভাবে বুঝতে পারলে বা আমাদের থেকে আইডি গুলো দিয়ে আমরা যখন কাজ করি, ওরা আবার ডিলেট করে দেয়, ডিলেট করে নতুন লিঙ্ক ক্রিয়েট করে। ওরা নতুন আবার তখন আবার নজরে আসতে আবার সময় লাগে। এভাবে স্যার ওরা পার পেয়ে যায় স্যার। তারপরে আমাদের কার্যক্রম স্যার চলমান আছে, আমাদের লিস্টেড কিছু আছে, কিন্তু স্যার সাইবার রিলেটেড বিষয় তো স্যার, এখানে তো ডিজিটাল এভিডেন্স ছাড়া কাজ করা টাফ হয়। আমরা প্রপার ডকুমেন্ট ছাড়া, প্রমাণ ছাড়া আমাদের কাউকে স্যার ওভাবে অ্যারেস্ট করার কোনো ইয়ে নেই স্যার। এই জন্য স্যার আমাদের যখনই আমরা এই লিঙ্ক নিয়ে কাজ করি তখনই দেখা যাচ্ছে যে লিঙ্কটা ডিলিট করে দিচ্ছে, অন্য লিঙ্ক দিয়ে কাজ করতেছে, তখন স্যার আমাদের সমস্যা হয়। ধন্যবাদ আপনাকে। আপনাদের কোনো ফরেনসিক দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাইবার জগতে বিচরণের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় যারা অশ্লীল কন্টেন্ট তৈরি, সংরক্ষণ ও প্রচার করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে সাইবার ক্রাইম অ্যালার্ট টিম ও জেলা পুলিশ অশ্লীল কন্টেন্টের বিরুদ্ধে নিয়মিত মনিটরিং করবে এবং দ্রুত ব্যবস্থা নেবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হবে।